কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় বিপুল প্রাণহানির প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করা বিভিন্ন মেয়াদে ৫৭ বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মুক্তির জন্য আইনজীবী ওলুরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়। এ বিষয়ে আইনজীবী ওলুরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাত এম্বাসি। এর আগে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানানো হয়, কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি শ্রমিককে আইনি সহায়তা দিচ্ছে তারা। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি ল ফার্মের সঙ্গেও তার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এছাড়া ফ্লাডের পক্ষ থেকে সলিডারিটি সেন্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জেনেভায় হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজা পান ৫৭ বাংলাদেশি। গত ২০ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় তাদের আটক করা হয়। দুদিন পর ২২ জুলাই তাদের ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত।